গুড ইভিনিং। 7টা বেজে গেছে, আমি আবারও লাইভে চলে এসেছি। আজকে যে লাইভে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মেনস্ট্রিম লা এসেনশিয়ালসে একটা পোস্টার, আমাদের মেনস্ট্রিম লা এসেনশিয়ালসে একটা পোস্টার দেওয়া হয়েছিল যেখানে লেখা আছে যে বিভিন্ন ধরনের সিডস কিভাবে খেতে হয়। তো সেখানে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে আমাকে মেসেঞ্জারে জানতে চেয়েছেন, তাদের জন্য আজকের লাইভটা। ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি সবাই জয়েন করে যান। লিঙ্কটা শেয়ার হয়ে যাক সবাইকে। যাই হোক, তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলুন, কারণ আমার সবাইকে আমি একসাথে প্রশ্নের উত্তরগুলো দিতে চাই। ঝটপট তাড়াতাড়ি করে জয়েন করে যান। আমরা শুরু করে দিই প্রোগ্রামটা। আমরা কারণ কি মেনস্ট্রিম যে লা এসেনশিয়ালস চ্যানেলটা আছে না আমাদের, সেখানে বিভিন্ন ধরনের সবসময় নানা রকম পোস্টার দেওয়া হয়, নানা রকম ইনফরমেশন দেওয়া হয়, যেগুলো আপনাদের সবগুলোই কিন্তু কাজে লাগে। মানে কাজের বাইরে এই চ্যানেলে বা এই পেজে কোনো কিছু দেওয়া হয় না। তাই তাড়াতাড়ি আপনারা যে যেখানে আছেন একটু জয়েন করে যান। আজকে অনেকদিন মানে মাঝে দুদিন লাইভে আসতে পারিনি। আজকেও আমরা অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, আলোচনা চলবে, প্রোগ্রাম চলবে। আমরা নানা রকম যেগুলো জানতে চেয়েছি সমস্ত কিছুই উত্তর দেব। তাই যারা আপনারা দেখছেন তারা একটু সবাইকে জানিয়ে দিন, একটু শেয়ার করে দিন। সবাই কেমন আছেন সেটাও জানতে হবে, কারণ দুদিন আসা হয়নি। হ্যালো হ্যালো, আমাদের যে পোস্টারটা গেছিল সেখানে লেখা ছিল যে পাম্পকিন সিড, কুমড়োর বীজ, চিয়া সিড, তারপরে তিল, সূর্যমুখী, সানফ্লাওয়ার সিড, ফ্ল্যাক্স সিড, তিসির বীজ, এগুলো আমরা কিভাবে খাবো আর কেন খাবো, কিসের জন্য খেতে হয় আর কখনই বা খেতে হয়, সেই সব নিয়েই আজকে আলোচনা।
রাজনন্দিনী, আপনিও জানতে চেয়েছিলেন যে এটা কখন কিভাবে খাওয়া যায়, কতটা পরিমাণে খাওয়া যায়। আজকে যে কোনো সিডস আমরা কতটা পরিমাণে খেতে পারি। তো কুমড়োর বীজ বলুন বা আদার্স যেগুলো আছে সেগুলো বেশি পরিমাণে তো খাওয়া তো কখনোই উচিত নয়। তাই কতটা পরিমাণে খাবো, কিভাবে খাবো, সেই সব নিয়ে আজকে আলোচনা করব। আর তার সাথে সাথে তো আছেই আপনাদের প্রশ্নের উত্তর। আপনারা প্রশ্ন করবেন আর আমি উত্তর দেব। যে যেখানে আছেন জয়েন করে ফেলুন। হ্যালো, কারা দেখছেন তারা যদি একটু কমেন্ট করেন তাহলে না বুঝতে পারবো। যারা রোজ থাকেন তারা কি আছেন? থাকলে একটু জানান। প্রত্যেক দিনই কিন্তু লাইভে টাইমে চলে আসা হয়, কিন্তু আপনারা দেরি করে আসেন, যার জন্য শুরু করতে সময় হয়, মানে শেষ করতেও সময় লাগে। আমার তো টাইম থাকবে শুধু 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যেই সমস্ত আলাপ আলোচনা, গল্প গুজব। মিঠু, হ্যালো মিঠু। হ্যালো মিঠু, কি করছেন? দুদিন আমার লাইভে আসা হয়নি, আপনাদের সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি। পায়েল, হ্যালো হ্যালো পায়েল। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমি মনে করি যে আপনারা নিশ্চয়ই যে আমাদের মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস পেজটা আছে বা ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন কিছু কিছু ইনফরমেশন আপনাদের সামনে দেওয়া হয়। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা। পারিজাত, গুড ইভিনিং। ভালো আছি মিঠু, জাস্ট চলে যাচ্ছে। ভালো আছি, বা আমরা এক একজনকে এক এক রকম প্রশ্ন করি যে কেমন আছেন বা কেমন আছো, তখন কিন্তু আমরা চট করে উত্তর দিয়ে দিই ভালো আছি। আদতে কি ভালো আছি? না, আমাদেরকে ভালো থাকতে হয়, ভালো থাকতে হয়। কারণ ভালো না থাকলে ধরুন মানে সব রকমই তো মন খারাপ হতে পারে, কোনো একটা দুশ্চিন্তা হতে পারে, একটা অশান্তি হতে পারে, কিন্তু সেইগুলোর মধ্যেই যদি মানে সেটাকে নিয়ে যদি ভাবি তাহলে তো ভালো থাকা যায় না, তাই না? তো পরিবেশ বলুন মিঠু, বা আপনার আশেপাশের লোকজন হয়তো আপনাকে দুঃখ দেবে, আপনার সাথে বাজে ব্যবহার করবে, সেগুলোই যদি আমরা বারে বারে মনে করি তাহলে ভালো থাকতে পারবো না। তো সেই কারণে আমাদেরকে ভালো থাকতে হবে, সমস্ত কিছু খারাপের ঊর্ধ্বে গিয়ে ভালো থাকতে হবে। তাই আমরা সকলেই ভালো আছি। পারিজাত, গুড ইভিনিং। সাথে থাকুন, কারণ কি আমাদের বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে। এই যে আমরা সবসময় শুনি পাম্পকিন সিড মানে কুমড়োর বীজ, বা সানফ্লাওয়ার সিড শুনি, তিসির বীজ মানে হচ্ছে ফ্লেক্স সিড, চিয়া সিড। এই সিডগুলো কিভাবে খেতে হয়? আমি তো আপনাদের যারা যারা কোয়েশ্চেন করেছিলেন তাদেরকে চিয়া সিড কিভাবে খেতে হয়, কখন খেতে হয়, কি কি তার উপকারিতা, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম। আর তিল, যেটা সাদা তিল বলুন বা কালো তিল, সেটা তো জাস্ট মানে কি বলবো, অসাধারণ। ওই ওই মানে কালো তিল বা সাদা তিল যদি আমরা রেগুলার খেতে পারি তাহলে আমাদের অনেক অনেক মানে রোগ থেকে দূরে থাকতে পারি। তো সেই যারা জিজ্ঞাসা করেছেন কিভাবে খাবো, কতটা খাবো, কখন খাবো, সমস্ত কিছু কিন্তু আমার সেই এপিসোড
ভিডিও রেডি করা ছিল, সেটা কিন্তু আমি লিঙ্কে দিয়ে দিয়েছি তাদের যারা কোয়েশ্চেন করেছিলেন। ঠিক আছে, আজকে আমরা পাম্পকিন সিড কিভাবে খেতে পারি, কখন খেতে পারি, কত পরিমাণে খেতে পারি, রোজ কি খেতে পারি, সেই সব নিয়ে আলোচনা। থ্যাংক ইউ পারিজাত, থ্যাংক ইউ। একটা কথা বলি পারিজাত, এই যে আপনি বললেন না যে আমি এত সুন্দর করে কথা বলি তাই শুনতে ভালো লাগে, কি বলুন তো, সুন্দর করে কথা বলাটা তখনই হয় যখন মানুষ, দেখবেন যখন কোনো মানুষ বড় মানে একজন ভালো বিশাল টাটা বিড়লা যে আমাদের আছে আম্বানি, তাদের ঘরে জন্মায়, তারা দুঃখ কষ্টটাকে বোঝে না, তারা অভাব অনটনটাকে বুঝতে শেখে না। তো সেক্ষেত্রে তারা কিভাবে কি বিহেভ করবে বা তারা সেটা বুঝতে পারে না। কিন্তু আমাদের মতন সাধারণ পরিবারের মানুষজন যারা কিনা ছোট থেকে আস্তে 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 এক পা করে জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে গিয়ে আজকে একটা জায়গায় এসে পৌঁছনো, যখন সেই প্রত্যেকটা জায়গায় এক্সপিরিয়েন্স হতে হতে আসে না, তখন কথাগুলো এমনি সুন্দর হয়ে যায়। তখন আর মনে হয় না যে কিসের জন্য আমরা অযথা মানে অশান্তি করব, ঝামেলা করব বা কিছু, যতক্ষণ না আপনাকে অন্য কেউ বাইট করছে। তবে হ্যাঁ, যদি কেউ আপনাকে বাইট করে তখন কি আর চুপ করে বসে থাকা যায়? তখন একটু হয়তো খারাপ লাগে, তখন একটু তো প্রটেক্ট করতেই হবে আপনাকে, তা না হলে তো মানে সবাই তো সব সময় কথা শুনিয়ে চলে যাবে। তো যাই হোক, এই কারণেই সুন্দরভাবে বলা, কারণ কি সেই জায়গাগুলোকে ওভারকাম করে অনেক কষ্ট করে সেই জায়গাগুলোকে পার করে করে আসা। তবে এই কথাগুলো কেউ সাজিয়ে গুছিয়ে বলে না, এই কথাগুলো মন থেকে আসে। থ্যাংক ইউ পারিজাত। প্রিয়াঙ্কা, এখন মুখের ব্যথা কেমন আছে? থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। মনে আছে যে আমার মুখে লেগেছে, একেবারেই কমে গেছে সেটা বলতে পারবো না, একটু এখনো রয়েছে। আসলে আঘাতটা অনেক জোরে লেগেছিল, তবে এখন একটু ভালো আছে। ওই পেন কিলার গুলো খেয়েছি, আজকে ওষুধটা শেষ হয়েছে, মেডিসিনটা। তো সেক্ষেত্রে দেখা যাক কালকে থেকে কেমন হয়। এই তো বলে না যে মানে হঠাৎ করে তো সবকিছু মানুষের জীবনে হয়ে যায়, তাই না? আজকে আপনাদের সাথে বসে কথা বলছি, আপনারা আছেন, এইটাই তো আমাদের ভালো লাগা বা ভালোবাসা। এরকমই তো একদিন হঠাৎ করে শোনা যাবে যে লাইভে আসা হচ্ছে না বা কথা হচ্ছে না বা কিছু, কারণ মানুষের জীবন কখন কি হয় সেটা তো বলাটা পসিবল নয়, তাই না? তো সেক্ষেত্রে যতক্ষণ আমরা আছি ততক্ষণ আমরা সবার সাথে মিলেমিশে থাকবো, ভালোবেসে থাকবো, আনন্দ করে থাকবো। নিতা, হ্যালো, হাই নিতা। আমিও অনেকদিন পর এলাম। ইয়েস, আমি তো প্রত্যেক দিনই ওয়েট করে থাকি, কিন্তু দেখা হয় না। টুসি, থ্যাংক ইউ। গুড ইভিনিং টুসি। ভালো আছি, থ্যাংক ইউ। আমিও ভালো আছি নিতা, আপনি কেমন আছেন? সব ঠিকঠাক? এতদিন পরে এলেন কেন? মানে কোথাও কি ঘুরতে গিয়েছিলেন? অ্যাকচুয়ালি নিতা, আজকে না আমরা বিভিন্ন রকম মানে বীজ আমরা কিভাবে খাবো বা খাওয়াটা উচিত কি নয় সেগুলো নিয়ে আলোচনা করব। কোনো বীজ কি খাচ্ছেন? মানে চিয়া সিড হোক বা ফ্লেক্স সিড হোক বা সাদা তিল বা কালো তিল বা কুমড়োর বীজ, এগুলো কি খাওয়া হয়? থ্যাংক ইউ টুসি, থ্যাংক ইউ। তোমাদের এই ভালোবাসাটাই তো আমার কাছে অনেক।
আচ্ছা, আমরা মেন আলোচনায় কি চলে যাব, নাকি ওয়েট করব? যারা আমাদের সাথে যারা জিজ্ঞাসা করেছিলেন, শেয়ার কি হবে না? শেয়ারটা হলে পরে আমি অ্যাটলিস্ট আচ্ছা টুসি, বর্ধমানের ওখানে শীতটা কেমন পড়েছে, ঠান্ডাটা পড়েছে? আজকে নভেম্বর মাস, কিন্তু একদম ঠান্ডা নেই। ভাবতেও অবাক লাগছে যে কিভাবে এই প্রবলেমগুলো আমাদের চলে আসছে। যাই হোক, আমি বলতে থাকি যে এই ধরুন আমাদের সূর্যমুখী বীজ যেটা হয় না, সূর্যমুখী বীজটা কিন্তু খুব মানে খাওয়াটা একটু ডিফিকাল্ট। কেমন সেটাকে ভাঙা বা খাওয়া একটু ডিফিকাল্ট। তো আমি বলবো, যদি মনে হয় খুব অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, সূর্যমুখী বীজ বা সানফ্লাওয়ার বীজ আমরা অ্যাভয়েড করতেও পারি, কিন্তু উপকারী, সমস্ত বীজেরই উপকারী। যেমন আমাদের এই কুমড়োর বীজ, আগে আমরা কি করতাম, কুমড়োর বীজ মানুষ ফেলে দেয়, কিন্তু এই কুমড়োর বীজ কিন্তু ভীষণ উপকারী। এর মধ্যে ম্যাগনেসিয়াম, ফসফরাস, মিনারেল সমস্ত কিছু রয়েছে। চিয়া সিড, তার মধ্যে ওমেগা 3 ভরে ভরে রয়েছে। তো এই বীজের মধ্যে অনেক কিছু জিনিস থাকে যা কিনা আমাদের পুরুষ হোক বা মহিলা প্রত্যেকের খুব উপকারী লাগে। তো এই যে বীজ কখন কিভাবে খাবো, আমি তো চিয়া সিডের অ্যান্ড সাদা তিলের ভিডিও করা হয়েই গেছে, সেটা আমি শেয়ার করেছি। যারা যারা জিজ্ঞাসা করেছিলেন তাদেরকে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছিলাম। আর এখন যেটা হচ্ছে কুমড়োর বীজ, কুমড়োর বীজ ইদানিং আমরা সবাই খুব মানে কি বলে ট্রেন্ডি চলে না, যে এখন কুমড়োর বীজ নিয়ে মানুষ বেশি আগ্রহী, মানে কিভাবে খেতে হয়, কেন খেতে হয়। আর তার সাথে সাথে আমরা মানে জানি ওগুলো ভীষণ উপকারী, খাওয়াটাও আমাদের উচিত, কিন্তু যখনই আমরা এই সোশ্যাল মিডিয়াতে আপনাদের সামনে বলতে শুরু করি আমরা বা সবাই, তখন কি হয় দেখবেন এই জিনিসগুলোরই দাম চটপট করে বেড়ে যায়। যেমন ধরুন, যখন আগে লাউ এত কস্টলি ছিল না, সাধারণ মানুষের কথা বলছি, এখন যত মানুষ জানছে যে লাউ খাওয়া ভালো, এটা আমলকি খাওয়া ভালো বা ওটা খাওয়া ভালো, যারা বিক্রেতা, যারা ব্যবসায়ী, তারা কি করছে বলুন তো, সাথে সাথে সেগুলোর দাম বাড়িয়ে দিচ্ছে। সেজন্য বলতেও মানে একটুখানি ভেবেচিন্তে বলতে হয়, যে যখন বললাম আর এই কুমড়োর বীজ ফেলে দিচ্ছে, এটাই দেখা গেল যে কত মানে পাম্পকিন সিড কত দাম দিয়ে বিক্রি হচ্ছে। আমি বলবো যে কোনো বীজ ভিজিয়ে খাওয়াটা সব থেকে বেটার, রাইট? সে চিয়া সিড হোক বা আমাদের এই পাম্পকিন সিড, যে কোনো সিড, ফ্লেক্স সিড, আমাদের ভিজিয়ে খাওয়াটা ভীষণ উপকারী। যদি ভিজিয়ে খেতে না পারলাম, তাহলে কি করতে হবে, এই কুমড়োর বীজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে, আগে ধুয়ে নিয়ে সেটাকে ড্রাই করতে হবে, শুকোতে হবে। আপনি রুম টেম্পারেচারে শুকোতে পারেন, শুকিয়ে নিয়ে পুরো ড্রাই করে নিয়ে একদম পুরো যখন জল থাকবে না, পুরো যখন শুকিয়ে যাবে তখন হালকা রোস্ট করে নেবেন। আমরা দেখবেন যে শুকনো কড়াইয়ের মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে হালকাভাবে নেড়ে নেওয়া, হ্যাঁ, ওইটা করে পরে তারপরে সেটাকে আপনি কৌটো করে রেখে দিতে পারেন। আর এছাড়া আপনি পাউডারও বানাতে পারেন। এবারে কথা হচ্ছে, এই পাম্পকিন সিড আমাদের যদি আমরা কুমড়োর বীজ খাই, তাহলে দিনে কতটা খাওয়া যেতে পারে বীজটা? আমরা যদি পাম্পকিন সিড খাই, একজন মানুষের 20 গ্রাম থেকে 30 গ্রাম, যদি গ্রাম হিসেবে বলি আমি, তাহলে 20 গ্রাম থেকে 30 গ্রাম খাওয়া উচিত।
তার বেশি নয়। আর যদি চামচ স্পুন হিসেবে বলি তাহলে বলবো 1 স্পুন সারাদিনে। ভালো, ভীষণ ভালো খাওয়া। হ্যালো, আচ্ছা, মিঠু শেয়ার করেছেন, থ্যাংক ইউ মিঠু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ নিতা, মার্কেটে তো অ্যাভেলেবেল, সেটা নিতেই পারেন, সেটা নিতেই পারেন, মার্কেটে যেটা আছে নিতেই পারেন। কিন্তু অনেক সময় কি হয় যে এগুলোর না মানে যারা ব্যবসায়ী তারা দামটা অনেকটা চড়া দামে বিক্রি করে কোথাও কোথাও। তো যদি আমাদের বাড়িতে কুমড়ো আসেই না সবজি করার জন্য, তখন তার কাছ থেকেও বীজটাকে বের করে আমরা আলাদা করে নিতে পারি। মার্কেট থেকে তো নেওয়া যেতেই পারে, কিন্তু যখন ঘরে আসে সেটা ফেলবো কেন, তাই না? তো সেটা আমরা এইভাবে করে নিতে পারি। বাদামের মতন লাগে খেতে, ভালো লাগে। টুসি একবার আসুন আমার বাড়ি, আসলে খুশি হব। টুসি আমি নিশ্চয়ই আসবো, আমি নিশ্চয়ই একদম ডেফিনেটলি আসবো বর্ধমানে। চিন্তা করতে হবে না, আমি বর্ধমানের ওপর দিয়েই মাঝে মাঝে যাতায়াত করি, আমি দেখা করব। আমি প্রোগ্রাম করার চেষ্টা করছি, ভাবছি যে কোনো কোনো জায়গায় গিয়ে আমি জাস্ট একটা করে প্রোগ্রাম করার, যাতে সেখানে মানুষজন একটু সবটাই জানতে পারে সামনাসামনি। আমি কিছু শেখালাম, কিছু কথা বললাম, কিছু যেটা দরকার আপনাদের তাদের সাথে ইন্টারাকশন করলাম, বুঝেছেন? তো আমি এটা নিয়ে ভাবনা চিন্তা করছি। যদি মনে হয় মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিশ্চয়। ও সরি টুসি, আমি তো আবার তোমাকে তুমি করে ছাড়া বলতে পারবো না। ডে ক্রিম উইন্টারে সাজেস্ট করুন। নিতা একটা কথা বলি, নিতা, এখন যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অ্যাকচুয়ালি আগে তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা থাকতো। এখন তো ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ঠান্ডাটা থাকে না। এখনো যে এখন নভেম্বর, আমরা গরম ফিল করছি, কিন্তু স্কিন কিন্তু অক্টোবর থেকেই ড্রাই হতে শুরু করে। তাই আমার মতে মানে এই গরমকালে এক ধরনের ময়শ্চারাইজার, শীতকালে এক ধরনের ময়শ্চারাইজার, এগুলো ইউজ করতে হয়। আর এই দুটো মাস কিন্তু আমি বলবো খুব বেশি করে মানে হাইড্রেট রাখতে স্কিনকে। অল টাইম ময়শ্চারাইজার, অল টাইম। শীতের সময় সানট্যান বেশি পড়ে, কারণ আমরা গরমের সময় রোদ্দুরটাকে অ্যাভয়েড করি, বাট শীতকালে কিন্তু রোদ্দুরটাকে আমরা অ্যাভয়েড করি না, তখন স্কিনের ওপরে বেশি এফেক্ট পড়ে। এবারে ময়শ্চারাইজার, আমরা সকালে ঘুম থেকে উঠছি, মুখ ধুচ্ছি, আমরা টোনার অ্যাপ্লাই করছি, ক্লিনজার দিয়ে পরিষ্কার করার পর টোনার অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর ময়শ্চারাইজার লাগাচ্ছি। যদি সিরাম লাগাতে হয় তো আমি বলবো শীতকালে এখন ময়শ্চারাইজারই থাক, তারপরে সানস্ক্রিন দিনের বেলা চলে গেল। এবারে কি ময়শ্চারাইজার ইউজ করবেন? আমি অনেক ময়শ্চারাইজারের কথা বলেছি, তো যেটা আপনার স্কিনে যাবে, হ্যাঁ, কিন্তু হাইড্রেট করবে স্কিনটা, যাতে ড্রাই না হয়। আর চেষ্টা করবেন শীতকালে মুখে মেকআপ না করতে, সিসি ক্রিম, বিবি ক্রিম, হ্যাঁ, বা আমাদের ফাউন্ডেশন যাতে আমাদের বেশি আমরা ইউজ না করি। তাহলে স্কিন কিন্তু সেই সময়টা হয়তো আমাদেরকে খুব গ্লোরিয়াস লাগবে, সুন্দর লাগবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্কিন কিন্তু একদম খারাপ হয়ে যায়। আমরা বিভিন্ন ফিল্ম স্টারদের দেখেছি যারা কিনা তাদেরকে কাজের সূত্রে করতেই হয়, তাদের তো এটা উপায় নেই, তাদেরকে এই মেকআপ, চড়া মেকআপ তো করতেই হয়, সকালে বিকেলে সন্ধে, তখন আমরা তাদেরকে গ্লোরিয়াস দেখি। বাট যখন তারা আফটার তাদের শুটিং, আফটার প্যাক আপ, কাজের শেষে তারা যখন মেকআপ তোলে তখন কিন্তু স্কিন একদম খুব খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের কাছে সেই মেকআপটা হচ্ছে
নিড নয়, দরকার নেই, না করলেও চলে। তো সেক্ষেত্রে আমরা যতটা পারবো তাদের থেকে দূরে থাকবো। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আপনাদের সামনে আসছি, ক্যামেরার সামনে আসছি, আমি কিন্তু লিপস্টিক, কাজল কাজল আর লিপস্টিক ছাড়া আদার্স কোনো ফাউন্ডেশন বাগেরা আমি কিন্তু অ্যাপ্লাই করি না। জাস্ট মুখটা ভালো করে আমি যেভাবে ধোয়াটা দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, ফেস ওয়াশ করাটা দেখিয়েছিলাম মুখের মধ্যে জল নিয়ে, সেটা করে ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে একটা যদি দিনের বেলা হয় সানস্ক্রিন। হ্যাঁ, এরপরে হচ্ছে কি ধরনের ময়শ্চারাইজার আপনি ইউজ করবেন নিতা। তো অনেক ক্রিম আছে আপনাদের বিভিন্ন রকমের কোম্পানির একদম ঢেলে বিক্রি করছে ময়শ্চারাইজার। তো একটা যে কোনো ময়শ্চারাইজার আপনি নিতেই পারেন, নিয়ে দেখতে পারেন, কিন্তু ভাববেন না যে নামি দামি মানে বিশাল দামি ময়শ্চারাইজার না লাগালে হয়তো স্কিন ভালো থাকবে না, সেটা কিন্তু নয়। যেটা আপনার শুট করে যাবে সেটা আপনি ইউজ করবেন। অনেক অনেক ময়শ্চারাইজার আছে, ফক্সটেল থেকে শুরু করে যে কোনো কিছু। আপনি ফক্সটেলের হাইড্রেটিং যে ময়শ্চারাইজার সেটা একবার ইউজ করে দেখতেই পারেন, আমার মনে হয় কাজে দেবে। আর রাত্রেবেলায় আমি বলবো যে নাইট ক্রিমটা আমি বানিয়েছি সেটা যদি বানিয়ে করতে পারেন ভীষণ ভালো। বিশ্বাস করুন, আমাদের আলাদা করে মানে দরকার পড়ে না। দিনের বেলায় ময়শ্চারাইজার লাগাচ্ছেন, ঠিক আছে। আর আর একটা জিনিস বলবো, যেটা তেল তেল অ্যান্ড তেল প্রত্যেকেই, পুরুষ মহিলা ছোট বড় প্রত্যেকেই স্নানের আগে অবশ্যই তেল মেখে স্নান করবেন। আর সেই তেলটা কিভাবে বানাবো সেটা আমি একবার ছোট ভিডিওতে, কারণ লাইভে আপনাদেরকে বললে আপনারা ভুলে যাবেন, আমি বানিয়ে দেখাবো। ঘরোয়া আমাদের বাইরের বডি লোশন, বডি অয়েল নাও নিতে পারেন। ঘরে প্লেন কোকোনাট অয়েল দিয়ে যদি আপনি তেল বানিয়ে নেন, বডি অয়েল, গ্লো বডি অয়েল মানে ফেয়ারনেস বডি অয়েল আমি বানিয়ে দেখাবো, সেটা বানিয়ে নিলে এটা ইউজ করতে পারেন। আর স্নানের আগে অবশ্যই তেল মাখবেন। মুনমুন রয়, উইন্টারে ডে ক্রিম সাজেস্ট করুন না ম্যাম ফর ড্রাই সেন্সিটিভ স্কিন। ওটাই তো বললাম মুনমুন, অনেক ধরনের আমাদের ক্রিম রয়েছে, সেই ক্রিমগুলো আমরা ইউজ করতে পারি। একবার অনেক অনেক ভালো ভালো কোম্পানির আছে, আমি আপনাকে বলছি বিশ্বাস করুন। ওই যে নামগুলো আপনাদেরকে বলেছিলাম, ফক্সটেল থেকে শুরু করে, ডট অ্যান্ড কি থেকে শুরু করে, আর্থ রিদিম থেকে শুরু করে, সেটআপ বিলস থেকে শুরু করে, সমস্ত যে আছে, মিনিমালিস্ট আছে, তো ওই ছোট্ট ছোট্ট ডিব্বা পাওয়া যায়, আমরা একটা কিনে ইউজ করে দেখতে পারি। উইন্টারে থ্যাংক ইউ টুসি, লাভ ইউ টুসি। নিতাশা, হোম রেমেডি কিছু চাই আপনার কাছে, আপনার রেসিপি দিয়েছি তো নিতা। আমি হোম রেমেডি তো নাইট ক্রিমটা বানিয়েছি, নাইট ক্রিমের রেসিপি মানে আমি এখানে দিয়ে দেব। মারাত্মক জাস্ট ফাটাফাটি নাইট ক্রিম, রাইট, নাইট ক্রিম। আর অবশ্যই দেখবেন এখন না পায়ের গোড়ালিটা ফেটে যাচ্ছে, এসব নিয়ে আমি আবার পরে আসছি। হ্যাঁ, আজকে লাইভটা এসেছিলাম শুধু সিডসগুলো আমরা কিভাবে খাবো সেজন্য, আর সেটা আমি বলেছি। আর পায়ে যে ফেটে যাচ্ছে, এখন থেকেই কেয়ার করুন, নাই তো পা ফেটে যায়, রক্ত বেরোয়, ব্যথা লাগে। সব থেকে বড় কথা, একটা বিচ্ছিরি ভাবে দেখায়, বাজে লাগে না? কিন্তু আমরা যদি চেষ্টা করি অবশ্যই আমরা পারবো সেই পা ফাটার হাত থেকে দূরে থাকতে। আমরা চেষ্টাটা করি না, আমাদের ইচ্ছেটা করে না, সত্যি ইচ্ছে করে না। সারাদিন পর রাত্রেবেলায় যখন শুতে যাওয়া হয় তখন মনে হয় না যে পাটাকে একটু ঘষে, যখনই শুতে যাচ্ছেন তার আগে বাথরুমে গিয়ে, আর পাটা যে শক্ত হয়ে যায় না চামড়াটা, সেই চামড়া যখন শক্ত হয়ে যায় তবেই তো সেটা ফাটতে শুরু করে, এক্সট্রা চামড়া, তো সেটাকে ঘষে আমাদের তুলে দিতে হয়, ঠিক আছে? তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন করতে হয়, সমস্ত কিছু।
সেটা আমি বলবো। হ্যাঁ, আজকে সানস্ক্রিন আমি তো বলেছি মাম্পি, মাম্পি নয়, সরি, পম্পি, পম্পি নন্দী। আমি তো বলেছি সানস্ক্রিন, যে কোন সানস্ক্রিনটা ভালো দেখিয়েছি। ঠিক আছে, আমি আপনাকে লিঙ্কটা শেয়ার করব। মেডিকেটেড একটা সানস্ক্রিন আছে, সানফার্মার সানক্রস লোশন। হ্যাঁ, সেটা জাস্ট আমি আপনাদেরকে এটাও দেখাবো যে কতটা কম লাগে। সেটা আপনার একবার কিনলে আপনার অনেক দিন চলে যায় আর খুব কম লাগে। এছাড়াও ডট অ্যান্ড কি, ফক্সটেল, মিনিমালিস্ট আর অনেক অনেক আছে। ঠিক আছে, তো সেই সেই সানস্ক্রিনও আমরা, স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ভালো, সেগুলো আমরা ইউজ করতেই পারি। আমি 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 লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে। আমি আর কাউকে রিকোয়েস্ট করব না যে একটুখানি শেয়ার করার জন্য। নিতা, ব্র্যান্ড নেমটা একবার বলুন, কিসের ব্র্যান্ড? ও মানে যে ময়েশ্চারাইজার, ফক্সটেল আপনি করতে পারেন নিতা। আমার মনে হয় ফক্সটেলের যে হাইড্রেটিং ক্রিমটা আছে না, ফক্সটেলের হাইড্রেটিং ময়েশ্চারাইজারটা, সেটা ভালো। আমার 32 বছর বয়স, প্রচুর চুল উঠছে, কি করব? হ্যাঁ, রিয়া, রিয়া, চুল উঠছে, চুল, প্রথম কথা বলবো এখন চুলের কিন্তু ওঠার অনেক রিজন আছে রিয়া। হ্যাঁ, আমাদের চুল ওঠার অনেক রিজন আছে। আমাদের স্ক্যাল্পে ড্যান্ড্রফ হয়েছে কিনা, কি কারণে আমাদের চুলটা উঠছে সেটা আগে জানতে হবে। তবে হ্যাঁ, আমি একদিন যদি আমরা কষ্ট করতে পারি, একদিন সারা সপ্তাহের মধ্যে, সপ্তাহে একটা দিন যদি নিজের জন্য বার করতে পারি, তাহলে আমরা এই চুল ঝরে পড়ার হাত থেকে মুক্তি পেতে পারি। কারণ আমরা ইজিলি ওভারকাম করে যাব এই চুল ঝরে পড়ার হাত থেকে, জাস্ট একটা তেল বানিয়ে রাখলে। আমি বলছি একদম চুল ঝরা বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, আমাদের যে স্ক্যাল্প আছে না, স্ক্যাল্পের মধ্যে সবসময় ব্লাড সার্কুলেশন হয়, রাইট? দেখবেন আমরা আস্তে আস্তে যখন ম্যাসাজ করি, তো আমাদের ব্লাড সার্কুলেশন হয়, আর ব্লাড সার্কুলেশন হলে সমস্তটা মানে অর্গানগুলো ভালোভাবে কাজ করে। তো আমাদের এই হেয়ার, এখানে নিশ্চয়ই ফেবিকুইক দিয়ে আটকানো নেই, নিশ্চয়ই আমাদের হেয়ার ফলিকল দিয়ে বেরিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ম্যাসাজটা ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের হট অয়েল ম্যাসাজটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর যেটা করতে হবে, দিনে দুবার করে ব্রাশ করতে হবে, দিনে দুবার করে ভালো করে হেয়ারটাকে ব্রাশ করতে হবে, হট অয়েল ম্যাসাজ করতে হবে। আমাদের মান্থলি আমাদেরকে চুলটাকে ট্রিম করতে হবে, চুলটাকে ট্রিম করতে হবে। আর আমাদের শ্যাম্পু, কন্ডিশনার মাস্ট। তবে কন্ডিশনারটা তো আর হেয়ার ফলের জন্য বলছি না, কন্ডিশনার হেয়ারটাকে নারিশ করার জন্য, বাট হেয়ার ফলের জন্য হট অয়েল ম্যাসাজ। আমি যে অয়েলটা বানানো দেখিয়েছি, সেই অয়েলটা লিঙ্ক আমি দিয়ে দেবো। আপনারা 2-3টে অয়েল বানানো হয়েছে, সেগুলো যদি আমরা করি, আমাদের স্ক্যাল্প একেবারে ড্যান্ড্রফ থাকবে না, আর আমাদের হেয়ার ফল হবে না, হবে না, বললাম তো হবে না। তবে হ্যাঁ, হেয়ার ফল নিয়ে আমাদের একটা জিনিস আছে, আমি নিজে উপকার পাচ্ছি, সেই জন্যই তো আপনাদেরকে বলছি, হবে না হেয়ার ফল, হয় না। তবে হ্যাঁ, এবারে আপনাকে একটা কথা বলবো, যে দিনে যদি 50টা থেকে 100টা চুল ঝরে পড়ে, তাহলে সেটা কিন্তু নর্মাল ব্যাপার। আমি বারবার বলছি, দিনে যদি প্রত্যেক দিন যদি 50টা থেকে 100টা চুল ঝরে যায়, সেটা কিন্তু নর্মাল ব্যাপার। ঠিক আছে, সেটা নিয়ে চ্যাপ্টার আমি আলাদা ভিডিও বানাবো আপনাদের জন্য। তাই যেটা বললাম, স্ক্যাল্প পরিষ্কার রাখুন, কঙ্ঘি করুন, ব্রাশ করুন দিনে দুবার, গুনে গুনে 60 বার, 60 চুল আঁচড়াবেন। আর পুরো স্ক্যাল্প থেকে বড় দাঁতে ডিট্যাঙ্গেল কোম, চুল কিভাবে আঁচড়াতে হয় সেটারও ভিডিও আছে, আমি দিয়ে দেবো। সব রকম বানিয়ে রেখেছি আপনাদের জন্য, করে দেখুন। আমি বলছি চুল উঠবে না,
উঠবে না। মধু, মধুমালতী, বাপরে, কোথায় ছিলেন এতদিন আপনি? ও অসুস্থ? কি হয়েছে মধু? আমি ভাবছিলাম মধুমালতী আসছে না, নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হয়েছে, কিছু তো একটা সমস্যা হয়েছে। অসুস্থ? খুব খারাপ লাগলো শুনে। আপনারা সবাই ভালো থাকবেন। এই তো, এইটাই তো একটা জারিয়া আমাদের সবার সঙ্গে সবার কথা বলা, কাছে আসা। তো খুব খারাপ লাগলো শুনে, মন খারাপ হলো। প্লিজ একটু সুস্থ থাকার চেষ্টা করবেন, কারণ আমরা মহিলারা অসুস্থ হয়ে গেলে আমাদের দেখার কেউ নেই, তাই না? মহিলারা, প্রত্যেকটা মহিলারা কিন্তু প্রত্যেকের জন্য করে, কিন্তু মহিলারা যখন অসুস্থ হয়ে পড়ে, হয়তো আমরা বলে থাকি যে না থাক, আমরা ঠিক আছি, দেখতে হবে না, কিন্তু মনটা তো চায়। সেই মনটা কিন্তু অনেকে বোঝে না, মনটা বুঝে উঠতে পারা যায় না। মেয়েদের মন তো, তারা কি চায় তারা বোঝাতেও পারে না, আর মানে কেউ বোঝেও না, আর বুঝতে চেষ্টাও করে না, কিন্তু তারা সবকিছু করে যাবে সবার জন্য। যাই হোক, সেই জন্যই নিজেদেরকে ভালো রাখতে হবে। এই যে আমার যে মুখে এখানে যে ব্যথা হয়েছিল বা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা তো আচানক হঠাৎ করে হয়ে যাওয়া। কেউ তো নিজের অসুস্থতাটা ইচ্ছে করে আনে না, হয়ে যায়, হয় না? তো সেক্ষেত্রে একটু ভালো থাকতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে মধু। তিয়াশা, হ্যালো, হ্যালো তিয়াশা। চলছে বাবু, চলছে বেটা, চলছে। ভালো থাকতে হয় তিয়াশা, তাই না? আমি তোমাদেরকে সেটাই শিখিয়েছি বরাবর, যে নিজেদেরকে ভালো থাকতে হয়। খারাপ রাখার জন্য তো আশেপাশের লোকজন যথেষ্ট, ভালো থাকার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, তাই না তিয়াশা? আমি তোমার কাজ দেখি, ভালো লাগে, ভালো করো, এগিয়ে যাও। এই সব নিয়েই চলতে হবে। আর শরীরের যত্ন নিতে হবে, তাই দেখতে হবে মেনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। কি, ঠিক তো? আর আমি দেখছি কটা শেয়ার হয়েছে, সবার সাথে কথা বলেছি, কিন্তু বারে বারে যদি বলি আমাকে শেয়ার করো, আমাকে স্টার দাও, তো সেটা শুনতে বাজে লাগে, তাই না? সেটা তো মনের ব্যাপার, সেটা সম্পূর্ণ ভালোবাসার ব্যাপার। নিতা, ড্যান্ড্রফ মেডিসিন, মেয়ের খুব হেয়ার ফল, ড্যান্ড্রফ। নিতা, আমি কিন্তু ড্যান্ড্রফটা কেন হয় আগে বুঝতে হবে, তাই না? ড্যান্ড্রফও দু রকমের থাকে, রাইট? একটা থাকে ড্রাই ড্যান্ড্রফ, অয়েলি ড্যান্ড্রফ। শরীরে অনেক সময় কি হয়, যাদের সারা বছর ড্যান্ড্রফ থাকে, তাদের ব্লাড যদি কম থাকে বা অ্যানিমিয়া হয়, তখন কিন্তু ড্যান্ড্রফ হয়। জল কম খাওয়া হলে ড্যান্ড্রফ হয়। আর মেইনলি শীতকালে ড্যান্ড্রফটা বেশি হয়, রাইট? তো শীতকালে ড্যান্ড্রফটা কেন হয়? কারণ কি, এই স্ক্যাল্পটাও আমাদের স্কিন। তো আমরা যদি এখানে ময়শ্চারাইজার লাগাচ্ছি, এখানে আমি টেক কেয়ার করছি, বাট এখানে আমি টেক কেয়ার করছি না, আমি ময়শ্চারাইজার করছি না, আমি স্ক্রাব করছি না, তাহলে তো ড্যান্ড্রফ হবেই, তাই না নিতা? আমি বলবো আপনার মেয়েকে সপ্তাহে একদিন, যেদিন ছুটি থাকে, কারণ ওদের তো মানে খুব ডিফিকাল্ট লাইফ, সবার সবার জীবনে, মানে ছোট থেকে বড় সবাই সবার নিজেদের একটা দুনিয়ার মধ্যে যুদ্ধ করে চলেছে। তো সেক্ষেত্রে সপ্তাহে যেদিন আপনি ছুটি পাবেন, আপনাকে দেখিয়েছিলাম যে স্ক্যাল্পটাকে কিভাবে স্ক্রাব করতে হয়। আমি না হয় লিঙ্কটা এখানে দিয়ে দেবো। একবার মাথাতে সপ্তাহে একবার করে স্ক্রাব করে দেবেন, হট অয়েল ম্যাসাজ করবেন, ড্যান্ড্রফ কমে যাবে, কমতে বাধ্য। ও, হোম রেমেডি ও পারবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াশোনার জন্য। কিন্তু পড়াশোনার জন্য বলছি, মানে পড়াশুনো তো আছে, আমি তো বুঝতে পারছি, কিন্তু আমাদেরকে একটু হালকা মাসাজ করতেই হবে। ধরুন সারাদিন পর, কারণ কি, এই যে ওদের তো ব্রেনের কাজ করতে হয় না, পড়াশুনো, গান বাজনা, আঁকা, নাচ,
গিটার এই সেই হেন তেন, তো ব্রেনের মধ্যে নানা রকম চাপ থাকে। তো আপনাকে একটা না একটা সময় হালকা তেল গরম করে আপনাকে মাসাজটাকে সুন্দর করে করে দিতে হবে। তাতে কি হবে, যেভাবে মাসাজের পদ্ধতি আমি দেখিয়েছি, হ্যাঁ আবার আমি দেখিয়ে দেব, সেই পদ্ধতিতে বাচ্চা ছেলে হোক বাচ্চা মেয়ে তাদেরকে মাসাজটা দেবেন, দেখবেন ওদের সমস্ত চিন্তা দূর হয়ে গেছে। আর ড্যান্ড্রফ, আমি না ড্যান্ড্রফের জন্য বাচ্চা ছেলে হোক বাচ্চা মেয়ে হোক, আমি মেডিকেটেড কোনো জিনিস ইউজ, কি খুব বেশি ড্যান্ড্রফ আমি বলে দিচ্ছি। দিদি আমার 15 দিন ধরে অসুস্থ, মুখে অনেক র্যাশ উঠেছিল জ্বরের কারণে। ওকে, এখন মুখটা খুব কালো হয়ে গেছে, মনে হচ্ছে মেচেদার মতো লাগছে, এখন কি করব তুমি বলো। প্রথমে আমি বলি মধু, একটু আপনি দেখুন যে চাল আছে না, চাল ধোয়া যে জলটা, চালটা ধুয়ে যে রাখছেন যে জলটা, প্রথমে 2-3 বার মানে 2বার মানে নোংরা জলটা ফেলে দেবেন, তারপরে চাল ধোয়া জলটা রাখবেন। সেই চাল ধোয়া জলটা দিয়ে একটু মুখটা ধুয়ে দেখুন তো। তারপরে মানে র্যাশ গুলো কি হাতে লাগছে, এরকম করে হাত দিলে কি হাতের মধ্যে ফিল হচ্ছে র্যাশ গুলো? আর তারপরে মুসুরির ডালটাও সেরকম করে করবেন, একদিন চাল ধোয়া জল একদিন ডাল ধোয়া জল, মুখটা ধুয়ে দেখুন তো। 20 মিনিট পর 15 মিনিট পর আবার উষ্ণ গরম জলে মুখটা ধুয়ে ফেলবেন। একটু পাকা পেঁপে দেখবেন যাতে কষ না থাকে, ভেতরে মানে শ্বাসটা বাইরের আঠাটাকে ফেলে একটু পাকা পেঁপেটাকে ভালো করে একটু প্যাক বানিয়ে নেবেন, তারপরে সেটা মুখে অ্যাপ্লাই করবেন। 20 মিনিট পর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে অবশ্যই ময়শ্চারাইজার লাগাবেন। জোজোবা অয়েল যদি থাকে, আলমন্ড অয়েল যদি থাকে, বা আমাদের ল্যাভেন্ডার অয়েল থাকে, সেটাও হাতে নিয়ে হালকা ম্যাসাজ করুন। একবার করে দেখুন তো। অনেক কিছু একসাথে বলবো না, একটু একটু বলবো, যাতে একটা একটা জিনিস করলে আপনি বুঝতে পারবেন। আর অবশ্যই মুখ ধুয়ে। আর এখন একটু ঠান্ডা পড়ছে, তো এখন শীতকাল, ঠান্ডা পড়ছে, আমি বলবো মুখটাকে বেশি বেশি করে মানে ধরুন আপনি রাত্রেবেলায় যখন শুতে যাচ্ছেন, আমি সবার জন্য বলছি, সবার জন্য, মুখটা যখন আমরা রাত্রেবেলায় শুতে যাচ্ছি তখন একবার ফেস ওয়াশ করলাম, করে আমরা টোনার অ্যাপ্লাই করে ময়শ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়লাম, রাইট? যখন ঘুম থেকে উঠছি, আমি তো বলি সব দিনে 2বার করে মুখে ফেস ওয়াশ করতে, এই উইন্টার সিজনে আমি বলছি অনলি রাত্রেবেলায় যখন শুতে যাবেন তখনই ফেস ওয়াশ করবেন। সকালে যখন ঘুম থেকে উঠছেন তখন আবার এমনি জল দিয়ে মুখ ধুয়ে ময়শ্চারাইজার সানস্ক্রিন লাগাবেন, ঠিক আছে? কারণ কি এখন স্কিন থেকে না বেশি আমাদের অয়েলটা চলে যাচ্ছে, তো আমাদের রাত্রেবেলায় যদি একবার মুখটা ধুই এনাফ, কিন্তু রাত্রেবেলায় অবশ্যই মুখ ধুতে হবে। শামিমা, অনেকদিন পর আপনাকে দেখছি, আমি ট্যুরে গিয়েছিলাম। ও গুড, তাও তো ভালো যে আপনি ট্যুরে গেছিলেন, শুনে মনটা ভালো লাগলো যে আপনি খুশি ছিলেন, কারণ খুশি থাকলে ভালো লাগে। কিন্তু মধুর মালতীর কথাটা শুনে মন খারাপ হয়ে গেছে, 15 দিন ধরে জ্বরে ভুগছে। কোথায় গেছিলেন শামিমা, একটু বলবেন কেমন লাগলো, কিভাবে কাটালেন পুরো ট্যুরটা, সেটা জানাবেন কিন্তু। অমৃতা সামন্ত, হাই দিদিভাই কেমন আছো? ভালো আছি অমৃতা, ভালো আছি, থ্যাংক ইউ। তিয়াশা ওয়েলকাম বেটা। পিঙ্কি ভৌমিক, কেমন আছো দিদি? অনেক দিন পর তোমার লাইভে দেখতে পেলাম। কেন পিঙ্কি, আমি তো হ্যাঁ মাঝে কয়েকদিন আসতে পারিনি, 2-1 দিন। আমি ভালো আছি, কারণ ভালো আছি বলার থেকে আমি ভালো থাকি সেটা বলা বেটার। আমি ভালো থাকার চেষ্টা করি, কারণ পিঙ্কি আমরা যদি ভালো থাকতে না পারি খুব মুশকিল। ভালো থাকতে আমাদের হয়, ভালো থাকতে হয়, তাই না? খারাপ রাখার জন্য তো আশেপাশের অনেক লোকজনই তো মানে যথেষ্ট। তো যাই হোক,
যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সমস্ত পরিস্থিতির মধ্যে থেকে নিজেকে ভালো রাখতে হয়, ভালো থাকতে হয়। ব্যাস। যখন মন খারাপ হয় তখন খুব খারাপ, মানে একদম দেখবেন আমরা যদি মন খারাপ করে বসে থাকি না, আমাদের স্কিনের গ্লোটাও চলে যায়, মাথাটা টেনশন হয়, বাজে লাগে, চেহারার উপরে একটা এফেক্ট পড়ে। তো যখন আপনার মনটা খারাপ লাগছে, তো যেটা করলে আপনার ভালো লাগবে, হতে পারে গান শুনলে ভালো লাগে, হতে পারে ডান্স করলে ভালো লাগে, হতে পারে রিলস বানালে ভালো লাগে, হতে পারে ফটো তুলতে ভালো লাগে, হতে পারে ঘুরতে বেরোলে মনটা ভালো লাগে, তাই হতে পারে কিছু জিনিস কিনলে পরে মনটা ভালো লাগে। তাই যেটা ভালো লাগে সেটাই করবেন নিজেকে ভালো রাখার জন্য। আমি তো করি। ও, মেয়ে বাইরে পড়াশোনা করে। ওকে 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 নেতা, ঠিক আছে। তাহলে বাইরে মানে কি একেবারে বাড়িতে আসা হয় না, তাই না? ওকে। আচ্ছা মধু, এখন র্যাশ নেই। র্যাশ না থাকলেও আপনি ওটা করুন, চাল ধোয়া ডাল ধোয়া জলটা করুন, আর ওই পাকা পেঁপের প্যাকটা একটু লাগান, ঠিক আছে? পাকা পেঁপেটা একটু ইউজ করুন, তো খুব ভালো পাকা পেঁপে। হ্যাঁ 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 তিয়াশা, রাইট। এগুলো আমি শিখিয়েছিলাম। আমার সেই পুরনো জিনিসই আমি সবসময় বলি, আর সেগুলো ভীষণ এফেক্টিভ। দেখবে, করে দেখবে। সীমা অধিকারী, কেমন আছো দিদি? ভালো আছি সীমা, ভালো আছি। ভালো আছি নয়, ভালো থাকি, ভালো থাকি। আচ্ছা, শেয়ার কিন্তু হয়নি। কারা কারা শেয়ার করেছেন একটু বলুন। কারণ এই যে অনেকে পরে পরে আসছে, যদি একটু শেয়ার না হয় তাহলে তো তারাও দেখতে পাবে না, তাই না? আর আর মধু, খাওয়া দাওয়াটা একটু নজর রাখুন, ঠিক আছে? কারণ কি, খাওয়া দাওয়াটা যদি একটু নজর না রাখি তাহলে শরীর খারাপ হবে। কেন, আমাদের ডিটক্স ওয়াটারটা শীতকালে কিন্তু খেতে হবে। ডিটক্স ওয়াটারটা শীতকালে খেতে হবে। শীতকাল কেন, শীত গ্রীষ্ম বর্ষা, ডিটক্স ওয়াটারই আমাদের ভরসা। হ্যাঁ, শীত গ্রীষ্ম বর্ষা, ডিটক্স ওয়াটারই আমাদের ভরসা। শরীরের আমাদের যে সমস্ত টক্সিন, সেই টক্সিন আমাদের বেরিয়ে যায়, স্কিন গ্লো করতে সাহায্য করে। ভীষণ ভীষণ উপকারী ডিটক্স ওয়াটার, তাই ওটা আমাদের খেতেই হবে। আর মিঠু, সরি মিঠু বলছি, মধু, ডিটক্স ওয়াটারটা খান। আর চেষ্টা করবেন একটু অয়েল ফ্রি খাবারটা খেতে, মানে তেল কষিয়ে মশলা, হয়তো এখন জ্বরের মুখ, ভালো লাগবে না, কিন্তু আমি বলবো যে স্কিনের যে নানা রকম প্রবলেম হয়, পিগমেন্টেশন হোক বা কিছু, সেটা বা র্যাশেস বা ব্ল্যাক স্পট বা একটা ড্রাইনেস একটা হয়ে যায়, যেটা সেটা কিন্তু খাওয়া দাওয়ার ওপরেও আমাদেরকে অনেকটা কন্ট্রোল রাখতে হয়। হয়তো ইচ্ছে মানে করে না সেই ভালো জিনিসটা খেতে, হ্যাঁ, আমরা বেশি ভালোবাসবো হয়তো বিরিয়ানি, হয়তো এই সেই হেন তেন পরোটা, তেলে ভাজা, তো এগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। তবে হ্যাঁ, এখন শীতকাল আসছে, শীতকাল মানেই তো খাওয়া দাওয়ার দিন। তবে ময়দাটাকে অ্যাভয়েড করবেন, আটাটা খাওয়ার চেষ্টা করবেন। যদি আমরা পরোটা খেতে চাই, লুচি পরোটা এগুলো যদি আমাদের খেতে ইচ্ছে হয়, তাহলে কিন্তু আটা দিয়ে খাওয়াটাই বেটার, রাইট? ময়দাটাকে অ্যাভয়েড করবেন। সুস্মিতা মাইতি যাদব,
ড্রাই স্কিনের জন্য ক্রিম বলুন না দিদি। ড্রাই স্কিনের জন্য তো সবসময় হাইড্রেটিং ক্রিম আমাদের ইউজ করতে হয়। যদিও কোনো কোম্পানি আমাকে এখনো বলেনি যে আমার মানে ক্রিমটা প্রেসক্রাইব করুন, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য ময়েশ্চারাইজার, যে কোনো ময়েশ্চারাইজার আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেটা কিন্তু আমাদের সারাদিনে 3বার 4বারও হতে পারে। মুখটাকে নিশ্চয়ই আমি বলবো না যে আপনি বাইরে থেকে ঘুরে আসলেন তারপরে মুখ না ধুয়ে আবার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন, তা নয়। ময়েশ্চারাইজার যখনই অ্যাপ্লাই করবেন তখনই আপনাকে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আর যদি মনে হয় ঠান্ডা লাগছে, বারবার মুখ ধোয়া যাবে না, তাহলে আমাদের ওই ইয়ে থাকে না, আরে সোয়েট টিস্যু, সেগুলো দিয়েও মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা যায়। আর আমি বারে বারে অনেক অনেক ক্রিমের নাম বলেছি, আপনারা দেখতে পাবেন। ওই ক্রিমগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি, ময়েশ্চারাইজার ইউজ করতে পারি। ভালো, মানে যেই ক্রিমটা আপনার শুট করবে না সুস্মিতা, সেটাই আপনার স্কিনের জন্য বেটার। অনেকে আছে নিভিয়া অ্যাপ্লাই করছেন, করুন, খুবই ভালো। তবে আমি বলবো যে সমস্ত ক্রিম বা ময়েশ্চারাইজার বা বডি লোশন মানে খুব গন্ধ, মিষ্টি গন্ধ, ভালো গন্ধ, গন্ধওয়ালা একটু কম গন্ধ থাকলে বেটার হয়, রাইট? ওকে, তিল বেরিয়েছে, প্লিজ কোনো তিল একটু সীমা, এই যে আমাদের তিল বেরিয়েছে বা আমাদের যে বেচেতা হয়, এগুলোর জন্য না হোমমেড রেমেডি তো নিশ্চয়ই আছে, সেগুলো তো আমি বলেছি এবং বলবো, কিন্তু আমাদের এগুলো না একটু কেমিক্যাল ট্রিটমেন্টও করতে হয়। দেখুন, যেমন ধরুন আপনার কোনো পিগমেন্টেশনটা যাতে হালকা হয়ে যায়, লাইট হয়ে যায়, তার জন্য আমাদের বিভিন্ন রকম সিরাম আছে, যেগুলো বিভিন্ন ভালো, অফকোর্স ভালো পার্লার, আমি সব পার্লারের কথা বলবো না, হ্যাঁ, অনেক সময় পার্লার মানে তো ভুলভাল প্রোডাক্ট দিয়ে দেওয়া হয় বা কিছু, তো সেটা আমি বলতে চাই না। তো এমন কোনো ভালো যেখানে আর কি ভালো ফেসিয়াল করা হয়, সেগুলো একটু হাই ফ্রিকোয়েন্সি মেশিন দিয়ে সেগুলো আমাদের ট্রিটমেন্ট করা হয়। যদি তিল থাকে, যদি পিগমেন্টেশন থাকে, অ্যাকচুয়ালি এই পিগমেন্টেশন হোক বা তিল হোক, আমাদের স্কিনের ওপরে নয়, আমাদের ভেতর থেকে হয়। এপিডার্মিস লেয়ারের, যেটা ওপরটাকে এপিডার্মিস লেয়ার বলছে, স্কিনের ভেতরটাকে বলে ডার্মিস লেয়ার। তো এপিডার্মিসের এই যে লেয়ারের বেসেল লেয়ারে, এপিডার্মিসের নিচের দিক থেকে সেটা মেলানিনের জন্য আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। তাই সেই ভেতর থেকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। আর আমি বলবো যে সব থেকে মর্তের, যে আমাদের এই পৃথিবীর যেটা অমৃত, সেটা হচ্ছে আমাদের আমলকি। তো আমাদের ওই সকালে যদি আমরা আমলকির জুস খেতে পারি, বিটরুট, বিট, হ্যাঁ, তো এইগুলো যদি আমরা একটু খেতে পারি, তাহলে আমাদের স্কিনটা গ্লো করে। আমি দেখাবো সবটাই অবশ্যই। আর যদি না হয়ে থাকে, তখন কিন্তু আমাদের এই একটু হাই ফ্রিকোয়েন্সি মেশিন যেটা থাকে, মেশিন দিয়ে আমাদের ফেসিয়ালটা খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা দুটো তিনটে সিটিং নেওয়ার পরেই কিন্তু স্কিন পরিষ্কার হয়ে যায়। থ্যাংক ইউ। দুটো শেয়ার দেখাচ্ছে, তার মানে দুজন শেয়ার অবশ্যই করেছেন, তার মধ্যে একজন হচ্ছে মিঠু আর একজন জানি না কে শেয়ার করেছেন। যেখানে আমি যে কথাগুলো আপনাদেরকে বলি, সেগুলো ভীষণই ইম্পর্টেন্ট প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারাই একমাত্র রাস্তা।
আপনি সুমিতা, সুমিতা আপনি এখন কি ক্রিম ইউজ করছেন আমায় বলুন তো। আপনি কি ইউজ করছেন সারা দিনে, আপনি কি করেন, মানে আপনার স্কিন কেয়ারের জন্য আপনি কি করছেন আমাকে একবার জানান তো, তাহলে আমি বলতে পারবো। সকালে ঘুম থেকে উঠে আপনি নিশ্চয়ই ব্রাশ করার পর মুখ ধুচ্ছেন, হ্যাঁ? তারপরে এই যে মুখটা যখন ধুচ্ছেন, মুখ ধোয়ার পর কি কি ব্যবহার করছেন? কোনো সিরাম ইউজ করছেন? আর একটা আপনি রাত্রেবেলায় নায়াসিনামাইড সিরাম একটা ইউজ করতে পারেন। কিন্তু ওই আমি বললাম হাই ফ্রিকোয়েন্সি মেশিনটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। সিরাম আমি বলে দেব। আর আপনি একটু দেখতে থাকুন আমার চ্যানেলটা, পুরো ফলো করুন, দেখুন। আমি বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে কিন্তু সুমিতা, তো সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, আর সলভ হয়ে যাবে। কারণ সমস্যা তো জীবনে আসতেই পারে, কিন্তু সলিউশনটা তো আমাদেরকে খুঁজে নিতে হবে, তাই না? হ্যাঁ, ময়েশ্চারাইজার তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ড্রাই স্কিনের জন্য যে কোনো ক্রিম আমরা অ্যাপ্লাই করতেই পারি। ড্রাই স্কিনের জন্য অলওয়েজ ময়েশ্চারাইজার। আপনি ফক্সটেলটা করে দেখুন, ফক্সটেলটা করে দেখতে পারেন, ফক্সটেল ভালো। যেটা একটু কি কালার বলবো, পার্পেল কালার টাইপের, পার্পেল নয় পিঙ্ক টাইপের, হাইড্রেটিং ময়েশ্চারাইজার, হাইড্রেটিং ময়েশ্চারাইজার ফক্সটেলের, ঠিক আছে? ভীষণ স্কিনটাকে কিন্তু ভালো করে। নিতে পারেন, একটা ছোট দেখে ইউজ করতে পারেন। যদি স্যুট করছে তো বেটার, ওটাই করবেন। আর যদি না হয় আরো অনেক কোম্পানি আছে, রাইট? আর্থ রিদম আছে, হুম, সেটা আর্থ রিদমও ভালো। তো আমি ফক্সটেলটা দিয়ে শুরু করুন না। নিভিয়াও অ্যাপ্লাই করতে পারেন, এমন কোনো প্রবলেম নেই, কিন্তু আমি বলবো ফক্সটেলটা দিয়ে শুরু করুন। আচ্ছা, আমার মনে হয় টাইম আমাদের হয়ে এসেছে। আপনাদের এখনো পর্যন্ত যাদের যা কিছু জানার আছে আপনারা একটু জেনে নিতে পারেন, কারণ কি এবারে আমার যাওয়ার সময় হয়ে এসেছে। 7টা থেকে 8টা পর্যন্ত লাইভটা চলে, তাই আবার যা যা জিজ্ঞাস্য আছে আপনাদের তারা একটা কাগজে কলমে লিখে নিন, আগামী লাইভে আবার জিজ্ঞাসা করবেন। এছাড়া ভিডিও যখন আমার আসবে সেগুলো তো আপনারা দেখতেই পাবেন, কিন্তু আমি বলবো যারা আপনারা লাইভটা দেখছেন তারা শেয়ার করুন, আর যারা দেখছেন তারা আমার ওই পেজটাকে ফলো করুন। আদারওয়াইজ আপনারা তো দেখতে পাবেন না যে কি কি আমার নতুন জিনিস নিয়ে এলো আর কি ভিডিও। লাইভে তো আমি আসবই, যখনই খুব একটা প্রবলেম না হলে লাইভে আমি সবসময় আসি। আর আপনারাও সাথে থাকুন, দেখুন। যা কিছু প্রবলেম হবে নিশ্চয়ই বলবো, তবে লাইভে সমস্যাগুলো ইনফ্রন্ট আমি যখন আপনাদের সাথে কথা বলছি সেটা তো আছেই, এছাড়াও এর সলিউশন আমি ভিডিও করে আপনাদের জন্য দিয়ে দেব। কেমন? তাহলে আজকে টাটা বাই বাই বলি। কারোর কিছু জিজ্ঞাসা আছে? দেখছি, লাস্ট একবার দেখে নিই, দেখে তারপরে গুড নাইট করে দেব। যদিও আমার কাছে আর কিছু এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, মেবি হয়তো নেটওয়ার্কের প্রবলেম থাকে, সেজন্য অনেক সময় আসে না। যারা শেয়ার করেছেন তাদের নামগুলো একটু বলবেন, ওকে, যে শেয়ার করেছেন।
আর মধুমালতী, আপনি যেটা বললাম সেটা একবার করার চেষ্টা করবেন, আমার মনে হয় বেটার হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? আগামী দিনে আগামী পর্বে আবার নতুন কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে আমি আসবো। টাটা বলি। ওকে, টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।